মাত্র ৩ দশকে প্রায় শতভাগ থেকে 10% নেমে এসেছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানি। যেই বাজার দখলে নিয়েছেন দেশীয় উদ্যোক্তারা বিপুল বিনিয়োগে মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে। তবে বিদেশে এ সকল পণ্যের বিপুল চাহিদা থাকলেও সেই বাজার ধরতে নেই প্রত্যাশিত গতি, আর এর পেছনে উপযোগী নীতিমালার ঘাটতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল আহসান। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। প্রযুক্তি, মান আর অভিনবত্বের বিচারে এখন অনন্য উচ্চতায় বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প। মাত্র ৩ দশক আগেও এসব পণ্যের জন্য বড় নির্ভরতা ছিল আমদানির উপর, কিন্তু বিলিয়ন ডলারের স্থানীয় বাজারে এখন ৯০% দখল করে ফেলেছেন দেশীয় উদ্যোক্তারা। দেশের গণ্ডি পেরিয়ে এখন দৃষ্টি প্রসারিত হচ্ছে প্রায় ২০০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে, যেখানে বাংলাদেশের হিস্সা মাত্র ১ বিলিয়ন। তাই এই প্রতিযোগিতায় ধরাছোঁয়ার বাইরে থাকা ইউরোপের দেশগুলোর সাথে তাল মিলিয়ে পণ্যের মান, উৎপাদন ও বিপণনে চৌকস হতে চান রপ্তানিকারকরা। আমাদের ইকোনমিক জোনগুলোতে স্পেশাল প্লট দেওয়া হয় ফর অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, এবং আমরা যদি এইগুলোতে প্রোডাক্ট করে যদি বিদেশে রপ্তানি করি, আমদানি করব, ভ্যালু এডিশন করবো, আবার রপ্তানি করব, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্ট বাড়বে, দেশে কিন্তু কর্মসংস্থানও বাড়বে। তবে সেই পথ যে অতটা মসৃণ হবে না তার আঁচ পাওয়া যায় ব্যবসায়ীদের বিশ্লেষণে। এই খাতের সংগঠন বাপার তথ্য অনুযায়ী কেবল পর্যাপ্ত নীতি সহায়তা কাজে লাগিয়ে ৮৪% কৃষিপণ্য প্রক্রিয়াজাত করছে মালয়েশিয়া। এছাড়া থাইল্যান্ড ৮১ এবং যুক্তরাষ্ট্রে এই হার ৭০%। অথচ বাংলাদেশ আটকে আছে মাত্র ১%, যা বাড়াতে না পারলে কঠিন হবে প্রত্যাশিত রফতানি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা লেবার প্রয়োজন। আমাদের বেশ কিছু আইটেম আছে যেগুলি লোকালি এখনও টেস্ট হয় না, তো এগুলির জন্য আমাদেরকে বিদেশে পাঠাইতে হয়। এতে টাইম লস, টাকার পরিমাণ বেশি যায়। এই জায়গাটাতে আমাদের আরও বেশি কৌশলী হতে হবে। সেটা করলে কিন্তু আমাদের রপ্তানি আয়ও আমরা বাড়াতে পারবো, আর রপ্তানি আয়ের যে অংশটা দেশে থেকে যায়, ডোমেস্টিক ভ্যালু এডিশন, সেটাও আমরা বাড়াতে পারবো। ২০২০-২১ এই খাতের রপ্তানি আয় ছাড়ায় বিলিয়ন ডলার, কিন্তু পরের ৩ বছরে তা নেমে যায় বেশ খানিকটা। যার কারণ হিসেবে নগদ সহায়তা ও বন্ড সুবিধা না থাকা এবং মূল্য সংযোজনীয় পণ্য উৎপাদনে নজর না বাড়ানোর কথা বলছেন বিশ্লেষকরা। নিজস্ব যারা উদ্যোক্তা আছেন তাদেরকে কিভাবে আমরা উৎসাহিত করতে পারি, যে ইনসেন্টিভ আমরা দেই, এই ইনসেন্টিভটাকে আবার একটা রিভিজিট করা, প্রোডাক্টকে আরও কীভাবে ডাইভার্সিফাই করে আদৌ বিশ্বমানের সাথে কম্পিটিশন করা যায়, এটা নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। অবশ্য এই শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা, কারণ পরিসংখ্যান বলছে গেল ৫ বছরে জিডিপিতে কৃষির অবদান কমলেও বাড়ছে প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।